আসসালামু আলাইকুম। আজ শনিবার 21শে চৈত্র 15 সওয়াল 4 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যম কর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, কারো হামের লক্ষণ দেখা দিলে সেই বাচ্চাকে যাতে স্কুলে পাঠানো না হয়, সাথে সাথে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভাগীয় কমিশনার বলেন, হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কমেছে, এটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। আগামীকাল থেকে টিকা কার্যক্রম শুরু হলে আরও উন্নতি হবে। এ সময় তিনি সকল ইউএনও, এসিল্যান্ড সহ প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেন তারা যেন নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে সভা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, আগামীকাল টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্য বিভাগের কর্মীদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সে লক্ষ্যে পর্যাপ্ত জ্বালানি তেলের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হাসপাতালে আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক হাসপাতালে হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। যেসব হাসপাতালে করা হয়নি তা দ্রুতই চালু করা হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকেও হামের চিকিৎসা নিয়ে যেতে পারে অনেকেই। সেক্ষেত্রে এসব হাসপাতাল, ক্লিনিকগুলো যেন আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। 12 কোটি 5 লক্ষ টাকা ব্যয়ে 6 তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 32টি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতুয়ারা পারভিন জানান, গুণগত মান বজায় রেখে নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে মনিটরিং কাজ অব্যাহত রয়েছে। পাবনায় জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দুদিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন পাবনার আয়োজনে গতকাল পাবনা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপপরিচালক হোসাইন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কর্মশালায় হজের নিয়মকানুন, করণীয় বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়। রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষকদের মাঝে হলুদ ও পাট বীজ সহ কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। 10 জন হলুদ চাষী ও 50 জন পাট চাষী এই প্রণোদনা পেয়েছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম সহ কৃষি কর্মকর্তা বৃন্দ। কৃষি কর্মকর্তা জানান, আগের চেয়ে পাট ও হলুদ চাষ অনেক কমে গেছে, তাই কৃষকদের হলুদ ও পাট চাষে উদ্বুদ্ধকরণের জন্য বিনামূল্যে সরকারি বীজ ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরে আবাদি জমি থেকে রসুন সংগ্রহ কার্যক্রম চলছে। গ্রামীণ জনপদে কৃষকরা রসুন সংগ্রহ ও সংরক্ষণ কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। এই কার্যক্রমে বাড়ির গৃহিণী সহ নারী শ্রমিকদের উপস্থিতি লক্ষণীয়। চলতি মৌসুমে জেলায় 22,293 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। ইতোমধ্যে 6,604 হেক্টর জমি রসুন সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে 9.65 টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্য ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। রসুন সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমে কৃষি বিভাগ কৃষকদের সাথে আছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৪ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।